নমস্কার, সবাই কেমন আছেন? আজকে আর একটা নতুন জিনিস নিয়ে চলে আসলাম। রান্নার রেসিপি না, তবুও একটা রেসিপি। তো এগুলোর সাথে আপনাদের পরিচয় করাই দিই। মেলা জিনিস নিয়ে আসলাম। এই মেহেন্দি পাতা, তারপরে ভৃঙ্গরাজ, যেটা খুদ খুঁজতে বলে, নিমির পাতা, তারপরে এই যে যেটা ব্যান্না বলে, যা দিয়ে ক্যাস্টার অয়েল তৈরি হয়, তারপরে অ্যালোভেরা, তারপরে আছে জবা ফুল, অ্যালোভেরা, তারপর নিলাম জবা ফুল, তারপরে নিলাম হচ্ছে লবঙ্গ, তারপরে পেঁয়াজ, তারপরে থানকুনি পাতা। এইগুলো সব কিছু একসাথে একটা রেসিপি তৈরি করব, তবে খাওয়ার রেসিপি না, একটা খুব উপকারী জিনিস। ভিডিওটা সম্পূর্ণ দেখুন, সাথে থাকুন, দেখলে বুঝতে পারবেন। আর যাদের যাদের চুল পড়ে যায় মাথার থেকে, চুলের সমস্যা, তারপরে চুলে বিভিন্ন সমস্যা হয়, চুল মানে লালচে হয়ে যায়, তাদের জন্য আজকে এটা তৈরি করব। আর এটা তৈরি করে খাবো না, এটা চুলে ব্যবহার করব। তাই রেসিপিটা করে রাখলে অবশ্যই সবাই উপকার পাবেন। আর আমি এটা অন্তত 7-8 বছর ব্যবহার করি, যে কারণে ভাবলাম সবার সাথে জিনিসটা শেয়ার করি, যাতে সবাই একটু উপকৃত হয় আমার এই রেসিপি থেকে। তবে খাওয়ার রেসিপি না এটা, এটা ব্যবহার করার রেসিপি। আর সেই যে ব্যান্নার ফলগুলো, সেইগুলো বাইছে ওর ভিতরে থেকে ফল বের করে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু ক্যাস্টর অয়েল তৈরি করে, যেটা আমাদের চুলের জন্য, ত্বকের জন্য খুবই উপকারী। আর নিচে এই পাশে মেথি নিছি কিছু। মেথি তো চুলের জন্য খুবই উপকারী। আর নিয়ে নিলাম বাড়ির তৈরি ঘান বাগানো সরিষার তেল। আমি নিলাম এখানে 300 গ্রাম সরিষার তেল, সরিষা না, নারিকেল তেল, সরি। এবার একে একে তেল কিন্তু হালকা আছে, গ্যাসের উপর রাখলাম। হালকা আঁচ মানে সর্বনিম্ন লেভেলের, সর্বনিম্ন আছে রেখে দিলাম। রেখে এক এক করে সব ওর ভিতর দিয়ে দিলাম। দিয়ে আবার দিয়ে দিলাম কটা আমলকি, শুকনো আমলকি। যদি কাঁচা আমলকি ঘরে থাকে সেটা আরও বেশি ভালো হয়, কিন্তু আমার কাঁচা আমলকি ছিল না, তাই কিছু শুকনো আমলকি দিলাম। এই যে নিম পাতাগুলো দিছি, এগুলো চুলের ভিতরে যে জীবাণু থাকে সেগুলো সব নষ্ট করে দেবে, মাথার ত্বকে যে জীবাণু থাকে। তারপরে এই যে জবা ফুল দিছি, জবা ফুল কিন্তু আমাদের চুল কালার ভালো রাখে। তারপরে অ্যালোভেরা চুল সিল্কি করে। তারপর আরও যেগুলো দিছি এক একটা কিন্তু এক এক ধরনের উপকার করে। পেঁয়াজ কিন্তু চুল ঝরে পড়া থেকে রোধ করে। এইভাবে হালকা আছে রেখে দিয়ে যতক্ষণ না ওইগুলো মচমচে হয়ে যাবে ততক্ষণ ওইভাবে রেখে দিতে হবে। বেশি জাল দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেল কালো হয়ে যাবে আর ওই জিনিসগুলো সব পুড়ে যাবে। এই যে এবার আমি তেলটা ছেঁকে নিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আপনি সারা বছর বোতলে ভরে রেখে ব্যবহার করতে পারেন। আমি তো এটা ব্যবহার করি অনেক দিন যাবত, এবং আমার ফ্যামিলির সবাই এটা ব্যবহার করে। এই যে আমার চুল দেখাচ্ছি সবাইকে। আর সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।